1971 সালের ২৬ মার্চ জন্ম হয়েছিল আমাদের স্বাধীনতার স্বপ্নের। আজ আমরা ফিরে তাকাই সেই গৌরবের পথে এবং জানতে চাই স্বাধীনতা সম্পর্কে। স্বাধীনতা সম্পর্কে মানুষের অনুভূতি, ভাবনা, তাদের প্রত্যাশা এবং তাদের কাছে স্বাধীনতার অর্থ কী। চলুন শুনি তাদের কথা। স্বাধীনতা বলতে আমি স্বাধীনভাবে চলাফেরাকে বোঝাই, যে যার মতাদর্শ সব কিছু লালন করবে, সুন্দরভাবে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারবে এবং সুন্দরভাবে স্বাধীনভাবে কথা বলতে পারবে, এটাকে আমি স্বাধীনতা বলতে বুঝি। আমার কাছে স্বাধীনতা মানে চিন্তার স্বাধীনতা। জাতি হিসেবে আমরা তো স্বাধীন হয়েছি 71 সালে, এছাড়া 24-এও আমাদের একটা স্বাধীনতা হয়েছে, কিন্তু ব্যক্তি জীবনে আমরা আমাদের চিন্তার স্বাধীনতা কতটুকু দিচ্ছি নিজেকে, বা মুক্তভাবে ভাবার সুযোগ কতটা নিজেকে দিচ্ছি, যে আমি যাতে স্বাধীনভাবে চিন্তা করি এবং অন্যকে মত প্রকাশের স্বাধীনতা দিই এবং আমাদের চিন্তার আড়ষ্টতা যাতে না থাকে। স্বাধীনতা হলোই মত প্রকাশের সুযোগ, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা। স্বাধীনতা হলো অন্যের কাছে মাথা নত না করা, অন্যের গোলামি স্বীকার না করা। স্বাধীনতা বলতে আমি যা মনে করি যে নিজের ইচ্ছা, চিন্তা, চেতনা, মত প্রকাশ এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার, যা বাহ্যিক থেকে বাধা বা নিয়ন্ত্রণ থাকবে না। আমার কাছে স্বাধীনতা মানে মানুষের কোনো পিছুটান থাকবে না কোনো ভয়, যেখানে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ সবাই নির্ভয়ে চলাচল করতে পারবে। আমার কাছে স্বাধীনতা হলো স্বাধীন গণমাধ্যমে দেশের এগিয়ে যাওয়া, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে পারা এবং সাধারণ মানুষের দুর্ভোগ অর্জনকে উচ্চস্বরে বলতে পারাই হলো স্বাধীনতা। আমার কাছে স্বাধীনতা মানে মত প্রকাশের স্বাধীনতা, দ্বিমত প্রকাশের স্বাধীনতা, যেখানে একজন নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তার নিজ ধর্ম পালন করতে পারবে, আমাদের দেশে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না। আমরা 2024 সালে আবার নতুন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা যেন আমাদের কেউ স্বাধীনতাকে ব্যবহার করে কেউ যেন ব্যবসা বা তাদের নিজের স্বার্থ চরিতার্থ না করতে পারে, সেজন্য আমাদেরকে সবাই সজাগ থাকতে হবে। স্বাধীনতা বলতে আমরা যেটা জানি যে আমাদের সাথে কোনো বৈষম্য হবে না, আমরা যেন আমাদের কথাগুলো উচ্চ কণ্ঠে বলতে পারি, আমরা যেন আমাদের স্বাধীন চেতা মনোভাব নিয়ে চলতে পারি, আমরা যেন বৈষম্যমুক্ত সমাজ গড়তে পারি এবং আমাদের সাথে যদি কোনো বৈষম্য হয়ে থাকে এগুলো আমরা রুখে দিতে পারি। এটাই হলো আমাদের স্বাধীনতার চাওয়া। স্বাধীনতায় আমাদের প্রত্যাশা হলো যে উদ্দেশ্যে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, সাম্য ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য, সেটা যেন আমরা অর্জন করতে পারি, সেই দিকে যেন আমরা কাজ করতে পারি। এই জন্য আমরা যেমনিভাবে আমরা জুলাই আগস্টে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা ফেসিবাদের বিরুদ্ধে যে উদ্দেশ্যে আমরা রক্ত দিয়েছি সেটা যেন আমরা ধরে রাখতে পারি। এটাই হলো আমাদের স্বাধীনতা পরবর্তী চাওয়া। স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এটি আমাদের অহংকার, আমাদের দায়িত্ব। ২৬ মার্চ আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে আমাদেরই। আসুন ঐক্যবদ্ধ হয়ে গড়ি একটি সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ।